এই তওবা এবং ইস্তেগফার মুত্তাকির সিফত। তওবা এবং ইস্তেগফার খাঁটি মুত্তাকির সিফত, গুণাগুণ বৈশিষ্ট্য। খাঁটি মুমিন, খাঁটি মুসলিম সব সময় তওবা করে থাকে। রব্বে কারীম কুরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। রব্বে কারীম কত মায়া নিয়ে বলেন যে আমার মুত্তাকি বান্দাদের গুণাবলী কেমন জানুনি? আমার মুত্তাকি বান্দাদের গুণাবলী হইল যে তারা যখন কোনো অন্যায় কাজ করে ফেলে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে এবং যার ফলশ্রুতিতে তারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে এবং এই কথা জানে আল্লাহ ছাড়া তার গুনাহ মাফ করার কেউ নাই, এবং তারা ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কোনো গুনাহের উপরে অটল থাকে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের জন্য অনেক খুশির একটি দিন। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই মসজিদে, আমাদের এই অঞ্চলে, আমাদের এই মহল্লায়, এই এলাকায় আজ এমন এক ব্যক্তির আগমন ঘটতে যাচ্ছে যিনি স্বয়ং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা সবাই খুশি না বেজার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহ। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যেই মুমিন আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, সে যাতে তার মেহমানের সম্মান করে, কদর করে, মূল্যায়ন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি মানুষ! পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দামি মানুষ আছে, সেই নবীজির বংশধর, তার বংশের একজন নাতি আমাদের এই মহল্লায় আসছেন, তার কদম পড়ছে। এটা যে আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়, এটা আমি বলে শেষ করতে পারবো না। ওইদিকে আমি যাব না। আমি দু চারটি কথা বলে মাহফিল যেহেতু শুরু হয়েছে, শুরু অবস্থায় কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি শেষ করব আমার কথাকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি প্রশ্ন করতে চাই, আমাদের সৃষ্টিকর্তাকে, আরেকটু জোরে বলি, সৃষ্টিকর্তাকে? এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, গোটা বিশ্ব সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। রব্বে কারীম সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বহু দয়াবান, অনেক বড় মায়াবান, আদর করে, মহাব্বত করে মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করে রব উদ্দেশ্য বলে দিয়েছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, বান্দা, পৃথিবীতে যত জিনিস তুমি দেখো, এই গাছ দেখো, এই তরুলতা দেখো, আসমান দেখো, জমিন দেখো, কোনো কিছুকে আমি আমার নিজের জন্য, আমি আমার নিজের ফায়দার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি এইগুলো তোমার ফায়দার জন্য সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং তোমাকে যে আমি সৃষ্টি করেছি এটাও জেনে রাখো কেন সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ আমার ইবাদত করার জন্যে তোমাকে সৃষ্টি করেছি, দাসত্বের জন্যে সৃষ্টি করেছি। আমি প্রশ্ন করি, সকলে উত্তর দেন, আমাদেরকে যার ইবাদত করার জন্যে সৃষ্টি করা হয়েছে তিনি কে? ওই আল্লাহ এই জীবন, এই মৃত্যু দিলেন, আমাকে হায়াত দিলেন, হায়াতের মতো দামি জিনিস দিয়ে আমাকে, মূল্যবান হায়াত দিয়ে আমাকে দামি করলেন কেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে কারীম সূরাতুল মুলকের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমার হায়াত, তোমার মউত সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করব। এই পৃথিবীতে আমি তোমাকে প্রেরণ করেছি আমার আদেশ মানার জন্যে, আমি যেই নিষেধ করব এই নিষেধ মানার জন্যে, আমার ইবাদতের জন্যে, দাসত্বের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাকে এই আদেশ নিষেধ, বিধি বিধান আমাকে মানতে বলেছেন। সেই বিধিবিধান যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে বিধিবিধান দিয়ে দিলেন, তার বিধানাবলী আমার মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে বলেছেন যে আমার হুকুম পালন করো, আমার হুকুম মানো, যখন যেই হুকুম আসবে, বিধান আসবে, সেটা মেনে চলো। আর সেটা ওই বিধান মানবে নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেটা আমার মানতে হবে। মানব জাতি আল্লাহর প্রিয় জাতি, এই বিধানাবলী মানার ক্ষেত্রে মানব জাতির ভুল হয়ে যায় কি যায় না? ভুল হয়ে যায়। এই ভুল শোধরানোর দরকার আছে না নাই? মানব জাতির ভুল হয়ে যায়। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কোনো মানুষ গুনাহমুক্ত নয়, একমাত্র নবী রাসূল ছাড়া। নবী রাসূল ছাড়া কোনো মানুষ গুনাহমুক্ত নয়। মানুষের গুনাহের জীবন, এই গুনাহের জীবন থেকে মুক্তি পেতে হলে যেই জিনিসটার দরকার, ওই জিনিসটার নাম হলো তওবা ইস্তেগফার। জোরে বলেন, সেটা কি? তওবা ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। তওবা মানে হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। তওবা মানে কি? আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমার জীবনের যাবতীয় যত গুনাহ আছে, সকল গুনাহকে ছেড়ে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া। এই হলো তওবার অর্থ। আর ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কার কাছে ক্ষমা প্রার্থনা করা? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই তওবা এবং ইস্তেগফারের একজন মুমিনের জীবনে দরকার আছে না নাই? তওবা মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে। তওবা ইস্তেগফার একজন বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ।
তওবা ইস্তেগফার মানুষের জীবনকে সুন্দর করে দেয়। তওবা ইস্তেগফার মানুষকে একটা নিষ্কলুষ নিষ্পাপ জীবন দান করে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল গুনাহগারদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার উম্মত, কত গুনাহ তুমি করেছো বলো? তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আমি আল্লাহ ওই গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ তুমি করবে, কতটুকুন পরিমাণ তুমি গুনাহ করতে পারবে? তোমার গুনাহ করতে 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 এত পরিমাণ হয়ে গেছে, আসমান পর্যন্ত ঠেকে গেছে। আনানাস সামা, আসমান পর্যন্ত তোমার গুনাহ ঠেকে গেছে, আর জায়গা নাই। পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনাহ ঠেকে গেছে, আর গুনাহ করার মতো কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, এত 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 গুনাহ যদি তুমি করো আর একটিবার যদি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন, যাও বান্দা, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই তওবা মানুষের জীবনকে এত পরিবর্তন করে দেয়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বলে, আমার যেই বান্দারা আল্লাহর কাছে ফিরে যাবে, তওবা করে আল্লাহর কাছে ফিরে যাবে, তার জীবনটা এত নিষ্পাপ হয়ে যাবে যেন আগে সে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। যেন আগে সে গুনাহ করে নাই। এই জন্য তাকওয়া অবলম্বনের জন্যে, তাকওয়ার জীবন ধারণ করার জন্যে তওবা এবং ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। জোরে কোন ঠিক কিনা? এই তওবা এবং ইস্তেগফার মুত্তাকির সিফত। তওবা এবং ইস্তেগফার খাঁটি মুত্তাকির সিফত, গুণাগুণ, বৈশিষ্ট্য। খাঁটি মুমিন, খাঁটি মুসলিম সব সময় তওবা করে থাকে। রব্বে কারীম কুরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বে কারীম কত মায়া নিয়ে বলেন যে আমার মুত্তাকি বান্দাদের গুণাবলী কেমন জানুনি? আমার মুত্তাকি বান্দাদের গুণাবলী হইল যে তারা যখন কোনো অন্যায় কাজ করে ফেলে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে, এবং যার ফলশ্রুতিতে তারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, এবং এই কথা জানে আল্লাহ ছাড়া তার গুনাহ মাফ করার কেউ নাই, এবং তারা ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কোনো গুনাহের উপরে অটল থাকে না। সুবহানাল্লাহ। কোনো মুমিন মুত্তাকি ব্যক্তি সে যখন কোনো গুনাহ করে, ওই গুনাহ করার সাথে সাথে সে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে। তওবা করলে সে ওই গুনাহের উপরে অটল থাকতে পারে না। এটা হলো মুত্তাকি এবং মুমিনের বৈশিষ্ট্য। মুমিন এবং মুত্তাকির বৈশিষ্ট্য যে সে তওবা করবেই করবে, আল্লাহর কাছে সে ফিরে যাবে, গুনাহের উপরে সে অটল থাকবে না। এই যে তওবা, এই যে ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন, এবং পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী রাসূলরা অতিবাহিত হয়েছিলেন,
সকল নবী রাসূলদের জীবনে তওবা ছিল, সকল নবী রাসূলদের শিক্ষা ছিল তওবা, সকল নবী রাসূলদের আহ্বান ছিল তওবার আহ্বান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে তওবা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব চমৎকার করে, খুব সুন্দর করে বর্ণনা করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি এইভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় চলে এলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে যখন আল্লাহর কাছে তওবা করে এই দোয়াটা পাঠ করলেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে মাফ না করেন, আমাদের উপর যদি আপনি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার এই ভাষা দেখে আল্লাহর এত মহাব্বত লাগলো, আল্লাহর এত ভালোবাসা লাগলো। আল্লাহ বলেন, যাও আদম আমার নবী, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা ছিলই। এমনিভাবে প্রত্যেক নবী তওবা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তওবা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেন, ওগো আল্লাহ আমাকে মাফ করেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে মাফ করেন, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যেই মুমিন আমার ঘরে প্রবেশ করবে তাকেও আপনি মাফ করেন, এবং মুমিন নারী মুমিন পুরুষ সকলকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তওবার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছিলেন। প্যারে হাজিরিন, তওবা এমন এক জিনিস, ইস্তেগফার এমন এক জিনিস, এই ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাব থেকে মাফ করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও নবী, আপনি যতদিন আপনার উম্মতের মাঝে বিদ্যমান থাকবেন, বেঁচে থাকবেন, আমি আল্লাহ ততদিন এই উম্মতকে শাস্তি দিব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আবার বলেন, বান্দারা যতদিন পর্যন্ত, এই উম্মতরা যতদিন পর্যন্ত ইস্তেগফারের আমল করবে, তওবার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে আযাব পাঠাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তওবা এবং ইস্তেগফারের
প্রয়োজন আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? তওবা এবং ইস্তেগফারের প্রয়োজন আছে না নাই? এই তওবা এবং ইস্তেগফার করলে যিনি আমাদেরকে মাফ করবেন তিনি কে? আল্লাহ। তো যেই কথা বলতেছিলাম যে তওবা এবং ইস্তেগফারের যেই ফায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা তওবা এবং ইস্তেগফারের আমল করবে তাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সেই কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবার দ্বারা কি ফায়দা। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে দুনিয়ার আসমানে বৃষ্টি নাজিল করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের বৃষ্টির প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তওবা এবং ইস্তেগফার যদি করতে থাকো বান্দা, আমি আল্লাহ তোমার দেশটাকে, তোমার অঞ্চলটাকে বরকত দিয়ে ভরে দেব। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব। আমি আল্লাহ তোমার বাগ বাগিচা দান করব। আমি আল্লাহ তোমাকে নহর দান করব। আমি আল্লাহ তোমার যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই তওবা এবং ইস্তেগফার এত দামি জিনিস, গুনাহগারকেও আল্লাহ তওবা ইস্তেগফারের মাধ্যমে দামি করে দেন। ওই আল্লাহ আমাকে শুধু মাফই করে দিবেন না, আল্লাহ আমাকে বুকে জড়িয়ে নেবেন। ওই আল্লাহ আমাকে উঁচু আসন দান করবেন, জান্নাতে উঁচু মাকাম দান করবেন। যদি আল্লাহর কাছে একবার তওবা করে ফিরে যেতে পারি তাহলে আল্লাহ আমাকে মাফ করবেনই করবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে তওবা এবং ইস্তেগফারের উপরে আমাদের যে কথা হলো, এই সমস্ত কথার আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমাদেরকে প্রতিদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবীজির জীবনে কি কোনো গুনাহ ছিল ভাই? কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ। নবীজি একেবারে নিষ্পাপ, মাসুম। এরপরও নবী রাসূলরা কেন তওবা করতেন? তওবা তারা করতেন এই জন্যে, বলে তাদের মর্যাদাকে বুলন্দ করার জন্যে, মর্যাদাকে উঁচু করার জন্যে এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। কেউ যদি মনে করে যে নবী রাসূলরা তওবা করতেন, নাউজুবিল্লাহ তাদের কোনো কবিরা গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে গেছে, তাহলে এটা নিতান্তই ভুল। নবীরা কোনো গুনাহ করেন না, সগীরা গুনাহ থেকেও মাসুম, কবিরা গুনাহ থেকেও মাসুম। হ্যাঁ, কখনো উত্তম অনুত্তম, যে অনুত্তম কাজ হয়ে গেছে এই জন্য আল্লাহর কাছে তওবা করলেন, এটা মুহাদ্দিসিনে ইকরাম বলছেন। কিন্তু এরপরও নবীজিদের কোনো কি নেই, গুনাহ নাই, নিষ্পাপ তারা। এই জন্যই তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, যাতে উম্মতরা শিখতে পারে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি নবী নিজে প্রতিদিন 100 বার তওবা এবং ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তাহলে এই তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা ইস্তেগফার
আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে তওবার একটি সবক আপনাদেরকে দেওয়া হইল, এই সবকের উপরে থাকবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আরও ওলামায়ে কেরাম আপনাদেরকে আরও সবক দিবেন, আরও কিছু শিখাবেন। বিশেষ করে আমাদের আজকে নয়নমণি মধ্যমণি এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি সৈয়দ মুফতি আফফান মানসুর পুরি হাফিজাহুল্লাহ, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান। আল্লাহ রব্বুল আলামিন তার আশাকে সহজ করে দেন এবং তার আশাকে এই অঞ্চলের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।